إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال: وأحل الله البيع وحرم الربا. وقال صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا: يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততার পিছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর বিধান পালনের জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে একটি রোগ অনেক ব্যাপক আকারে দেখা যাচ্ছে, যেটা কিয়ামতের আগে দেখা যাবে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল বলেছেন, কিয়ামতের আগে ওয়ায়ান্তাশিরুর রিবা, যে সুদের প্রচলন বেড়ে যাবে। অনেকে মনে করে যে আমি তো কোনো সুদি কাজ কারবারের সাথে জড়িত না, যে আমি কোনো বিনিয়োগ করি না, কিন্তু অনেকে ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে যে টাকা দেয় সেটাও সুদ। যদি সাধারণ ব্যাংক হয় তাহলে তো সুদ লেখাই থাকে, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই সমস্তগুলোতে। আর যদি ইসলামী ব্যাংক হয় তাহলে সেইখানে সুদ লেখা থাকে না, লভ্যাংশ লেখা থাকে। কিন্তু সুদ না হয়ে লভ্যাংশ হওয়ার জন্য যে শর্ত, যে পদ্ধতি, তারা যদিও সেটা বলে মুখে যে মুদারাবা ব্যবসা তারা করতেছে, কিন্তু বস্তুত পক্ষে এমন হয় যে তারা ওই মুদারাবার যে শর্ত সহায়ত আছে সেগুলো পালন করে না। সুতরাং সেটাও 100% হালাল নয়, সেখানে হারামের মিশ্রণ রয়েছে। যার কারণে আপনি টাকা ব্যাংকে রেখে লাভ খাবেন সেই সুযোগটা কিন্তু নেই, যদি আপনি খাঁটিভাবে চলতে চান। অনেকে আছে বাইরে অবস্থান করে, পরে দেশে বিশাল একটা অঙ্ক জোগাড় করে ব্যাংকে রেখে দেশে এসে বসে বসে খায়। ব্যাংক থেকে প্রত্যেক মাসে কিছু লভ্যাংশ নামের আর কি ইসলামী ব্যাংকগুলোতে সেগুলো নিয়ে সে জীবনযাপন করছেন। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি খাঁটিভাবে চলছি, অসম্ভব। কিন্তু প্রয়োজনে ব্যাংকে টাকা রাখতে হয়, কারণ একজনের বিনিয়োগ আন্দাজ টাকা এখনও জমা হয়নি, ঘরে রাখা নিরাপদ না। এই কারণে ইসলামী কোনো ব্যাংকে টাকা রাখতে পারবেন, কিন্তু প্রত্যেক বছর আপনি স্টেটমেন্ট দেখে যেটা আপনাকে বাড়তি দেওয়া হয়েছে সেটা আপনি সদকা করে দেবেন। কারণ আপনার এই টাকা যে জমানোর আল্লাহ তৌফিক দিয়েছেন সেটার একটা জাকাতের মতো হয়ে গেল, কিন্তু সেটা আবার জাকাত হিসেবেও গণ্য করবেন না, কারণ সেটা মিশ্রিত টাকা। জাকাত দিতে হবে খাঁটি টাকা থেকে, ঠিক না? ওটা এমনি সদকা করে দেবেন। আপনার যে আল্লাহর কাছে ইচ্ছা করবেন যেটা খাঁটি হালাল সেটা সদকা হিসেবে চলে যাবে, আর যেটা হারাম হিসেবে আসছে সেটা থেকে দায় মুক্তি হলো আপনার, মানে সেটা আপনি বক্ষণ করলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন কোনো ব্যক্তি থাকবে না যে সুদ খাবে না। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে সবাই সুদ খাবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান লাম ইয়াকুলির রিবা আসাবাহু মিন গুবারে, যে ব্যক্তি সুদ খাবে না, সুদের কিন্তু আপনার ধুলাবালি তার গায়ে লেগে যাবে, মানে কেউ এটা থেকে মুক্ত থাকতে পারবে না। তো এই যে ব্যাংকিং ব্যবস্থা, এখন আপনি সুদি বিনিয়োগ করছেন না, তারপরে গায়ে লাগছে, ঠিক না? অথবা অনেকে গায়ে লাগার যে এই পদ্ধতি বলেছেন, কারণ এটা তো গবেষণার মধ্যে বিষয়, যে অনেকে আছে নিজে সুদ খায় না, কিন্তু সুদি কাজ কারবার যারা করে তাদের বাড়িতে দাওয়াত খায় নাকি? হ্যাঁ, তো সুতরাং সেটাও সুদের সাথে একটা সংমিশ্রণ হয়ে গেল, যে সুদের ধুলোবালি তার গায়ে লাগছে, ঠিক না? তো ব্যাপারটা জঘন্য। এই কারণে আমাদের অনেকে আবার এমনও আছেন যে তিনি বুঝতেছেন না যে তার কাজ কারবারটা আসলে সুদি হচ্ছে, তিনি মনে করছেন আমি তো খাঁটি অবস্থায় আছি। এই কারণে আমাদের প্রথমত সুদ বুঝতে হবে, সুদ কাকে বলে, সুদের প্রকার বুঝতে হবে।
তারপরে আমরা সুদের বিধান বুঝতে হবে, এবং পরে আমরা সর্বশেষে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে সুদের ভয়াবহতা। যে সুদের ভয়াবহতা কতটুকু যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অবশ্যই সুদ থেকে নিজকে রক্ষা করতে পারব। এই কারণে প্রথমে আমরা সুদের ব্যাখ্যা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আরবিতে সুদ বলা হয় আর রিবা। আর রিবা হচ্ছে সুদ আরবিতে। এই রিবা মানে শাব্দিক অর্থ হচ্ছে রবা এর মুরবান, মানে বেড়ে যাওয়া। সুদের মধ্যে বাড়তি কি আছে? আপনার টাকা আছে। আপনি একজনকে 1000 টাকা ধার দিলেন, তার থেকে বললেন যে মাস শেষে আমাকে 1000-এর পাশাপাশি 50টা টাকা দিবে, তাইলে এটা বাড়তি নেওয়া হলো না? তাইলে ওই যে বাড়তি একটা ব্যাপার আছে সুদের মধ্যে থাকে। শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ, এইখানে পারিভাষিক অর্থের ধরন অনেক রকম। পারিভাষিক অর্থ যদি সুস্পষ্ট না হয়, তখন অনেকে প্রকারের কথা উল্লেখ করে পারিভাষিক আপনার সংজ্ঞা দিয়ে থাকেন। এটা সেরকমই একটা সংজ্ঞা। প্রথম কথা হচ্ছে, আপনার পারিভাষিক অর্থের মধ্যে যেই প্রথম অংশ হচ্ছে যে বাড়তি অংশটুকু নেওয়া হয়। আপনার শরীয়তের মধ্যে কিছু বস্তু আছে যেগুলো সুদী বস্তু বলা হয়। শরীয়ত নির্ধারণ করেছে 6টা, কিন্তু এই 6টার উপর গবেষণা করে আরও আছে, কিন্তু 6টা হাদিসের মধ্যে এসেছে। সেটা হচ্ছে স্বর্ণ, রূপা, এবং এরকমভাবে গম এবং জব এবং খেজুর এবং লবণ। এই 6টা জিনিসকে শরীয়তের পরিভাষায় সুদী পণ্য বলা হয়। এই সুদী পণ্য একটা আরেকটার বিপরীতে যদি আপনার লেনদেন করেন সমপর্যায়ে, যেমন স্বর্ণ দিয়ে আপনার স্বর্ণ নিলেন, যেমন অনেক মহিলারা পুরাতন স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ নেয়, হ্যাঁ এরকম। তো এটা হচ্ছে সুদী পণ্য স্বর্ণ, কিন্তু এটার মধ্যে দেখা যায় যে বাড়তি নিচ্ছে। অর্থাৎ যে আপনার স্বর্ণের দোকানে গেলেও বললো যে আমার পুরাতন স্বর্ণ রেখে তুমি আমাকে নতুন স্বর্ণ দাও, তখন পুরাতন স্বর্ণের তো রেট একটু কম, বাড়তি দিতে হয়। নতুন স্বর্ণ নিচ্ছে সে কম, মানে পুরাতনের চাইতে। এটা কিন্তু শরীয়তে সুদ। বরং কী করতে হবে, নিজের পুরাতনগুলো বিক্রি করে ফেলতে হবে। বিক্রি করে ওই দোকান থেকে তাৎক্ষণিক বাইরে যেতে হবে, মানে ব্যবসাটা কমপ্লিট হওয়ার জন্য। পরে যে আবার ঘুরে এসে বা ওই দোকান বা যে কোনো দোকান থেকে সে নতুন স্বর্ণ কিনতে পারে। এটা হচ্ছে নিয়ম। কখনো ওই যে বদল করতে যাবে না, হ্যাঁ, মানে একটার বিপরীতে একটা, তাইলে সমান হতে হবে। তাইলে এটা হচ্ছে সুদী পণ্যের মধ্যে যদি আপনার বাড়তি নেওয়া হয়, সেটা হচ্ছে এক ধরনের। অথবা সুদী পণ্য বাড়তি নিল না, কিন্তু সে দেরি করে নিল, মানে স্বর্ণ সে কিনেছে বাকিতে, ঢোনা যায়, এটা সুদের অন্তর্ভুক্ত। বাকিতে কিনে যাবে না, স্বর্ণ নগদে কিনতে হবে। আপনি স্বর্ণ বাকি টাকায় চলবে না, যে আপনি টাকা পরে দিবেন না, এটা স্বর্ণের সুদী যেইগুলো পণ্য সেগুলোর মধ্যে চলবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার অনেক আছে ঋণ দেয়, ঋণ দিয়ে সুদ নেয়। এইগুলো কিন্তু জাহিলি যুগে বেশি ছিল। ইহুদিরা এটাই সর্বপ্রথম চালু করে, যে আপনার টাকা নেই, আপনার ঋণ দরকার, তখন আপনি তাকে টাকা দিলেন, বললেন আমাকে বাড়তি দিতে হবে। 1 লাখ দিলে আমাকে এত 1000 টাকা, হ্যাঁ, 6 মাস পরে বা 1 বছর পরে দিতে হবে। এটা হচ্ছে সুদের আরেকটা সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু অনেক চলে সমাজের মধ্যে অনেক চলে। একজনে একভাবে চালায়। যেমন একজনের টাকা দরকার, সে আপনার টাকা পায় না মানুষের কাছে, তখন একজনে বলছে যে ঠিক আছে, আমার একটা ফ্ল্যাট আছে, আমাকে টাকা দাও, এত লাখ টাকা, আমি ফ্ল্যাটটা যতদিন পর্যন্ত টাকা দিতে পারবো না ততদিন পর্যন্ত ফ্ল্যাটে ফ্রি থাকবে। আছে নাকি নাই? হ্যাঁ, এটাও সুদী কাজ করবার। অথবা আমার কাছে জমিন আছে, তুমি জমিনটা টাকাটা দেওয়া পর্যন্ত ভোগ করবে, জমিনের ফসল ভোগ করবে, এটাও সুদ। কারণ আসলে হচ্ছে ঋণ। আসলে ঋণ দিয়ে লাভ ভোগ করা, কারণ তার টাকার দরকার, টাকা এমনিতেই পাচ্ছে না, এই কারণে সে কোনো একটা সুবিধা দিতে হবে, না হলে তো মালিক রাজি হবে না। এই কারণে যে বাড়তি দেওয়া হচ্ছে সেটা কি সুদ। তাহলে এই জাতীয় সুদ সমাজের মধ্যে কিন্তু অনেক চলে। মাঝে মাঝে আমাদেরকে এরকম মশলা জিজ্ঞাসা করে। সুতরাং এই সুদের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। জাহিলি যুগে যে সুদটা সবচেয়ে বেশি ছিল, যাকে রিবাল জাহিলিয়া বলে, সেটা হচ্ছে রিবাল কর্দ, মানে ঋণ দিয়ে আপনার সুবিধা ভোগ করা। এই সুবিধা ভোগ করা মানে সরাসরি ওই পণ্য ভোগ করা, টাকা দিয়ে টাকা নিলেন, অথবা টাকার বিনিময়ে কোনো সুবিধা নিলেন, যে আমাকে এই সুবিধা দিতে হবে। ধনী একজনকে আপনি টাকা দিলেন, এক বড় ব্যবসায়ী, তাকে টাকা দিলেন যে এত লাখ টাকা, মানে তার থেকে আপনি পণ্য কিনেন কি পাইকারিতে, তাকে বললেন আমি যে টাকা দিলাম আপনাকে ধার, আমাকে একটা সুবিধা দিতে হবে। সেটা কি?
যখন আপনি পণ্য দিবেন আমাকে ভালো রেটে দিবেন, একটু কম করে নেবেন, ঠিক না? ওই যে সুদ খাওয়া হয়ে গেল, মানে একটা সুবিধা নেওয়া হলো, ঠিক না? সুবিধা নেওয়া হলো। এরকম কত জিনিস হইতে পারে। আপনার গাড়িটা আছে, গাড়িটা আমি এতদিন চালাইব, ঠিক না? একজনের গাড়ি আছে পড়ে আছে, যে আপনার 2টা গাড়িতে দরকার হয় না, মানে ওকে ঋণ দিলেন কিছু, বললেন যে ঠিক আছে আমার টাকা দেওয়া হয়েছে তো তোমার গাড়িটা চালাইব। মানে যত সুবিধা হইতে পারে দুনিয়াতে, সকল সুবিধা ঋণ দিয়ে কোনোটাই নেওয়া যাবে না, যেটাই নেবেন সেটাই সুদ হবে। হ্যাঁ, তো সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, হ্যাঁ, সুদের বিধান হচ্ছে সুদ হারাম, কম হোক বেশি হোক সুদকে হারাম, এবং এটা কবিরা গুনাহ বটে। আল্লাহ জাল্লাহু বলছেন ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ বেচা বিক্রিকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদী কাজ কারবার প্রত্যাখ্যান করো। যেটা সমাজের মধ্যে এখন তোমাদের মানে বিনিয়োগ চলছে, সেটা তোমরা মূলধন নিয়ে নাও, সুদ নেবে না। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে বোঝা গেছে যারা সুদের সাথে জড়িত আছে এদের ঈমানে ঘাটতি আছে। কেন? কারণ সে মনে করে এইভাবে যদি আমি না কামাই তাহলে আমার জীবন চলবে কিভাবে, তাইলে তার তাকদীরের মধ্যে অবিশ্বাস আছে নাকি নাই? আছে, তাহলে ঈমানে ঘাটতি অবশ্যই আছে। এই কারণে আল্লাহ বলছেন ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, যদি তোমরা সুদ থেকে বাঁচতে চাও, তওবা করতে চাও, তাইলে যেটা ফিল্ডে টাকা আছে সেই টাকাটা আপনার মূল টাকা ফেরত নেবে, সুদ নিতে পারবে না। এটা হচ্ছে নিয়ম। কারণ তোমার উপরে জুলুম করবা এবং ওই ব্যবসার উপর যেন জুলুম না হয়। যদি বলা হয় যে না সব টাকা বাতিল, তাইলে জুলুম হয়ে যাবে, মূল টাকার তো কোনো সমস্যা নেই। আর এরকমভাবে আপনার ওকেও চাপিয়ে দেওয়া হলো না, যার কাছে আপনার বিনিয়োগ করা হলো, যে সে সুদ সহ দিবে, তাইলে তার উপর জুলুম হয়ে যায়। এবং সুদটা হচ্ছে 60টা ধ্বংসাত্মক কর্মের একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, যে 60টা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো। সাহাবায়ে কেরাম বললেন সেগুলো কি? বললেন 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর জাদু, 3 নম্বর হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা, 3 নম্বর হচ্ছে আকলুর রিবা, 14 নম্বর যে সুদ খাওয়া, তারপরে হচ্ছে পরের নম্বর হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, এরকমভাবে সতীসাধী মহিলাকে ব্যভিচারের অপবাদ দেওয়া। সুদ কবিরা গুনাহ, এটা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে খায়, যে খাওয়ায়, যে লেখে, যে সাক্ষী হয় সবাইকে লানত করেছেন। রাসূল বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবাই সমান দোষী। তাইলে কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ততা থাকতে পারবে না। যদি আপনি সুদী কোনো কাজ কারবারের চুক্তি করেন, একটা চুক্তি করছেন যার ভিত্তি সুদ, যেমন ওই যে কোর্টের উপর, জমিন কোর্টের উপর চুক্তি লিপিবদ্ধ করলেন, এটা কি চলবে? না, চলবে না। সুদী যে কোনো চুক্তি বাতিল, যে কোনো চুক্তিকে বাতিল বলে গণ্য হবে যদি আপনি করছেন, কিন্তু এটা বাতিল শরীয়তের দৃষ্টিতে। আপনি আপনার মূল টাকা উঠিয়ে নেবেন, লাভ নিতে যাইবেন না। হ্যাঁ, সুতরাং বাতিল হয়ে যাবে। কিভাবে বাতিল? দলিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ভালো কিছু খেজুর নিয়ে এক সাহাবা আসছেন। রাসূল বলছেন মা হাযা তামরু মিন তামরিনা, বলে যে এই ভালো খেজুর পাইলে কই, আমাদের এলাকাতে এরকম খেজুর নাই। ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ বিআনা তামরানা সাআইনি বিসাইন ফিহা মিন হাদা, বলছেন আমাদের যে খেজুরগুলো একটু দুর্বল মানের, 2 কিলো আমি দিলাম আর এই মানের 1 কিলো নিলাম, মানে খারাপটা 2 কিলো দিয়ে 1 কিলো নিলাম এই ভালোটা। রাসূল বলছেন হাদার রিবা, বলেছে এটাই সুদ, তুমি সুদী কাজ কারবার করলে, ফরুদ্দু, এটা ফেরত দিয়ে আসো, তাড়াতাড়ি ফেরত দিয়ে আসো। কী করবে? থুম্মা বিউ তামরানা ওয়াশতারু লানা মিন হাদে, যে তুমি কি করবে, আমাদের যে নিম্নমানের খেজুর এগুলো বিক্রি করে দেবে যে কোনো কারোর কাছে, পরে যে টাকাটা পাইবে ওই টাকা দিয়ে ভালো খেজুর কিনবে, একটার বিপরীতে আরেকটা দিতে পারবে না, তাইলে সমান হইতে হবে। রাসূল আরও বলেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদমাইয়া মাওদু', তিনি বলছেন জাহিলি যুগের যত সুদী কাজ কারবার আছে, যত জাহিলি কর্মকাণ্ড আছে, সবগুলো আমার পায়ের নিচে, অর্থাৎ সেটার কোনো ভ্যালু নেই।
ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদু, এবং জাহিলি যুগের যত সুদি কাজ কারবার আছে সব কি আমার পায়ের নিচে। বলছে ওয়াউল রিবা রিবানা, বলছে সর্বপ্রথম যেই সুদ আমাদের বংশীয় সুদ সেটা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু সুদি কাজ কারবার করতেন জাহিলি যুগে, রাসূলের চাচা। বলছে সর্বপ্রথম যেটা বাতিল ঘোষণা দিলাম সেটা আমার বংশীয়, সেটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদি বিনিয়োগ সব বাতিল, একটাও চলতে পারবে না। ফাইনাহু মাওদুউন কুল্লু, বলে যে এটা সবই বাতিল, একটারও আর টাকা বাড়তি টাকা দিতে হবে না, যেটা ফিল্ডে আছে মূল টাকা দিয়ে দেবে। তাহলে বোঝা গেল আপনার সুদি চুক্তি করলেও লেখাপত্র হলেও সময় আসার আগেই তেমনিই বাতিল বলে গণ্য হবে, মূলটা নিয়ে নেবে। সুদি পণ্য যেটা বললাম 6টা, এই 6টার ভিত্তিতে আপনার উলামায়ে কেরাম গবেষণা করে আরও কিছু বের করেছেন। সুদি পণ্য বললাম স্বর্ণ রূপা, তারপরে গম জব এবং খেজুর এবং লবণ। রাসূল বলেছেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ শাঈরু বিশ শাঈর ওয়াত তামরু বিত তামরি ওয়াল মিলহু বিল মিলহি মাসালান বিমাসাল সাওয়াআন বিসাওয়া ইয়াদান বিয়াদিন فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيد। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বর্ণের বিপরীতে স্বর্ণ, রূপার বিপরীতে রূপা, এবং গমের বিপরীতে গম, জবের বিপরীতে জব, এবং খেজুরের বিপরীতে খেজুর, এবং লবণের বিপরীতে লবণ, এইগুলো যখন বিনিময় করবে তখন সমানভাবে করতে হবে, বেশ কম করা যাবে না। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে নগদ করতে হবে। আপনি তাকে দিয়ে দিলেন আপনার কি বলে যে খেজুর দিকগুলো, বললেন যে তুমি ভালোটা নিয়ে এসো আগামীকাল, চলবে না। এই সবগুলো কী হইতে হবে? সমান হইতে হবে, নগদ হইতে হবে। কিন্তু রাসূল বলছেন ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম, বলে যে যদি এই প্রকারগুলোর মধ্যে বেশ কম করো, অর্থাৎ স্বর্ণকে রূপা দিয়ে বিক্রি করো, মানে স্বর্ণ রূপা, তাইলে দুই জিনিস হয়ে গেল। অথবা স্বর্ণের বিপরীতে গম বা খেজুর, তাইলে তোমরা বেশ কম করে বিক্রি করতে পারবে, কিন্তু নগদ বিক্রি করতে হবে। বেশ কম করা যাবে, যে আপনি খেজুর নিলে স্বর্ণ দিয়ে, তাইলে বেশ কম হইতে পারে, কারণ দুইটার মূল্য একরকম না, কিন্তু নগদ হইতে হবে, কারণ এটা সুদি পণ্য, সুতরাং নগদ হইতে হবে। উলামায়ে কেরাম বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দৃষ্টান্ত দিলেন, মানে এগুলো মূল একটা সূত্রগত বললেন। এটার প্রমাণ রাসূল বলছেন লা তাবিউ দিনারা বিদিনারাইন ওয়ালা দিরহামা বিদিরহামাইন, যে কখনো এক দিনারকে 2 দিনারের বিপরীতে বিক্রি করবে না, যেটা স্বর্ণের ছিল, এক দিরহামকে 2 দিরহামের বিপরীতে বিক্রি করবে না। এই কারণে উলামায়ে কেরাম বলছেন এই 6টা জিনিস পর গবেষণা করে কি কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা জিনিসকে সুদি পণ্য হিসেবে আখ্যায়িত করেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং স্বর্ণের উপর থেকে বুঝতে হবে যে জিনিসের মূল্য আছে, যে জিনিস মূল্য হিসেবে সমাজের মধ্যে গৃহীত, যেমন বর্তমানে টাকা মূল্য হিসাবে নাকি গৃহীত, ডলার, যত মুদ্রা আছে সবগুলো, কারণ এইগুলো সব স্বর্ণরূপের বিপরীতে নাকি না। বিশ্বের মধ্যে স্বর্ণরূপ আগে কয়েন বহন করা ঝামেলা ছিল, হ্যাঁ, এই কারণে কাগজের আবিষ্কার করার পরে কাগজটা বহন করা সহজ, এই কারণে নোট বের হয়েছে। সুতরাং এইগুলোও একই বিধান রাখে। সুতরাং যদি একই জাতের হয় তাইলে আপনি বেশ কম করতে পারবেন না। $1 2 ডলার বিপরীতে বিক্রি করতে পারবেন না, 1 টাকাকে 2 টাকার বিনিময়ে বিক্রি করতে পারবেন না। অনেকে বলে যে এরকম পাগল আছে নাকি? আছে। আপনার যখন টাকা ছিঁড়ে যায়, পড়ে যায় কিছু অংশ, তখন আপনি রাস্তাঘাটে দেখবেন, গুলিস্তানের মোড়ে দেখা যায় নতুন টাকা নিয়ে বসে আছে আপনার টাকা নিতে, আপনার 75 পয়সা 1 টাকা, কি তাইলে 25 পয়সা গেল নাকি না? এটা বাড়তি গেল না? তাইলে আপনি টাকার বিনিময়ে টাকা বিক্রি করলেন কমে, আপনি তাইলে 1 টাকা বিক্রি করলেন 75 পয়সা, তাইলে সেটা সুদ হলো নাকি হলো? অবশ্যই। সরকার পুরাতন টাকা চেঞ্জ করতে বাধ্য, এটা রাষ্ট্রীয় আইন আছে। কারণ মুদ্রা কখনো কি হয় না, মান নষ্ট হয় না, কারণ এটা হচ্ছে একটা আপনার কি মানে আলামতের মতো, কারণ এটা আসলে কি আসল জিনিস না, এটা তার সিকিউরিটি, এটা মূল্য দেখানো হচ্ছে যে এটা 100 টাকার নোট। সুতরাং টাকা 1% ছিঁড়ে গেলেও ব্যাংক আপনাকে পুরো ওই ভালো টাকা দিতে বাধ্য, এটা রাষ্ট্রীয় আইন আছে। আপনি স্বর্ণের ব্যাংকে যাবেন, টাকা আপনাকে ওই ছিঁড়া টাকা রেখে একই টাকায় দেবে, কোনো বেশ কম করবে না, এটা রাষ্ট্র দিতে বাধ্য। অনেকে ব্যাংকে না গিয়ে আপনার বাইরের থেকে নেওয়ার চেষ্টা করেন, ওইভাবে চলবে না। সুতরাং
এরকমভাবে আপনি যদি যেই জিনিস, যেমন রিয়ালকে দিয়ে টাকা দিয়ে চেঞ্জ করা ঠিক হবে না, কারণ দুটোটার মূল হচ্ছে রূপা। বরং কি করতে হবে, রিয়াল আপনি ডলারে চেঞ্জ করে নেবেন। ডলার হচ্ছে স্বর্ণ, স্বর্ণের বিপরীতে ডলার। সুতরাং ডলারে চেঞ্জ করে পরে আপনি টাকায় রূপান্তরিত করবেন। এরকম অনেকে করে, আমরা দেখছি, বরং লাভও হয়। হ্যাঁ, যে মুদ্রাগুলো, কিন্তু আপনার কুয়েতের যে আপনার আছে, দিনার আছে, সেই দিনারের মূলে কিন্তু স্বর্ণ। সুতরাং সেটা টাকার বিপরীতে অসুবিধা নেই, কারণ টাকার মূলও কি স্বর্ণ, এই জন্য। কিন্তু রিয়ালের মূল হচ্ছে রূপা। হ্যাঁ, টাকার মূল হচ্ছে রূপা। এরকমভাবে অস্ট্রেলিয়ান ডলার, তারপরে ইউরো, এই সবগুলো হচ্ছে স্বর্ণ, এটার বিপরীতে স্বর্ণ। মানে বিশ্বব্যাংকে স্বর্ণ জমা করা আছে, কিন্তু আমাদেরটা রূপা আছে। সৌদি আরবেরটাও রূপা আছে, যদি ওদের স্বর্ণ আছে, কিন্তু জমা দেওয়ার সময় ওরা রূপা জমা দিচ্ছে, স্বর্ণ জমা দেয়নি। সুতরাং যেই মুদ্রার মূলটা হচ্ছে স্বর্ণ অথবা রূপা, ওই জাতীয় মুদ্রার বিনিময়ে সরাসরি করা যাবে না, বরং এটা বিনিময় করতে হলে স্বর্ণের মুদ্রায় রূপান্তরিত করে পরে ওটা আবার রূপার টাকায় রূপান্তরিত করবে। এতে করে অনেক সময় লাভ হয়ে যায়, ডলার উঠানামা বেশি করে। হ্যাঁ, সুতরাং দেখা যায় লাভ হয়ে যায় যারা নিয়ে আসে। তো এটা হচ্ছে বুদ্ধির কথা। তাইলে এটা হচ্ছে মূল্যের কথা। দিনার মানে স্বর্ণ আর রূপা থেকে কী বাইর করলো, মূল্য যেই জিনিসটা, সেটা মধ্যে বেশ কম করা চলবে না, নগদ করতে হবে। বাকি চারটা থাকে। এই চারটার মানে আসল কারণ কি, হারাম কেন করা হয়েছে, সুদী পণ্য হিসেবে আখ্যায়িত কেন করা হয়েছে? কারণ ওইগুলো কি করা যায়, মাপা যায়। কি হয়, মাপা যায়। মাপা একটা, আরেকটা হচ্ছে এগুলো খাদ্য, নাকি খাদ্য না, সবগুলো খাদ্য। তাইলে যেই জিনিস মাপা যায় এবং খাদ্য এবং স্টক করা সম্ভব, সেই জিনিসও একই বিধান রাখে। সেই জিনিস আপনি বেশ কম করে বিক্রি করতে পারবেন না, বাকিতে বিক্রি করতে পারবেন। যেমন ধান, এখানে কি 6টার মধ্যে ধানের কথা আছে, ধান চাউল এগুলোর কথা আছে, হ্যাঁ, ভুট্টার কথা আছে। মানে যেই কোনো জিনিস খাদ্য হিসেবে সমাজের মধ্যে আছে, সেটা আপনার ওই জিনিসের বিপরীতে বেশ কম করে বিক্রি করতে পারবেন না। মানে ধান 1 মণ, আরেক রকমের ধান 2 মণের বিপরীতে বিক্রি করতে পারবেন না, কারণ সবগুলো ধানই ধান। সুতরাং এটার মূল একটাই, ফসিল একটাই। সুতরাং কি করবেন, আপনার গিগুজ ধান দরকার, সাধারণ ধান আপনার দাম কম, গিগুজ ধানের দাম বেশি, তাইলে সাধারণ ধান বিক্রি করে ফেলবেন। পরে আবার যে আপনি ওই টাকা দিয়ে ভালো ধান কিনবেন, যেটা আপনার চারা হিসেবে ব্যবহার হবে, ঠিক না? বাইরের এই জাতীয় যেগুলো আপনার ধান আপনার রোপণ করবেন, সেটার মূল্য বেশি। সুতরাং অন্যগুলো বিক্রি করে অন্যটা নেওয়া যাবে। এরকম চাউলের মধ্যে বেশ কম করা যাবে। চাউল আপনার বেশি দামেরটা কম দামের বেশি নিয়ে বিক্রি করতে পারবেন না, বরং ওটা বিক্রি করে দিয়ে ওটা আবার নেবেন। কিন্তু আবার যদি ধরনে বেশ কম হয়ে যায়, আপনি ধানের পরিবর্তে আপনি যদি ভুট্টা কিনেন, তাইলে বেশ কম করা যাবে, কিন্তু নগদ হইতে হবে। কারণ সবগুলো ইল্লত একটা, কারণ একটা হারাম হওয়ার, সেটা হচ্ছে কি মাপা যায় আর কি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। তাহলে যে জিনিস মাপা যায়, খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, ওই জিনিস যদি একই রকমের হয়, তাহলে সমান বিক্রি করতে হবে। যদি বিক্রি করতে চান একটার বিনিময়ে একটা, যেটা মুদ্রা আবিষ্কারের আগে মানুষ এইভাবেই চলছিল। কিন্তু যখন মুদ্রার আবিষ্কার হয় নাই, তখন সমাজের মধ্যে মানুষ কীভাবে চলছে, পণ্য দিয়ে পণ্যের কি করছে, হ্যাঁ, বদল করছে, ওইভাবে চলছিল। পরে না মুদ্রার আবিষ্কার হয়েছে, পরে মানুষ মুদ্রা দিয়ে বিনিময় করে। তো আগে বিনিময় এরকম ছিল। এই কারণে এইগুলোর বিনিময়, একটার বিনিময় আরেকটা বিনিময় করতে গেলে যদি খাদ্য হয়, মাপা যায়, স্টক করা যায়, সেগুলো আপনার একটার বিপরীতে আরেকটা করতে হলে সমান করতে হবে। যদি একই ধরনের হয়, নগদ করতে হবে। যদি ধরনের বেশ কম হয়, তাহলে বেশ কম হতে পারে, কিন্তু নগদ হতে হবে। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। প্রিয় ভাইরা, যখন আমরা বুঝতে পারলাম যে আপনার সুদ যেটা, সেটা হারাম কবিরা গুনাহ এবং সেটা শরীয়তে অগ্রহণযোগ্য, কিন্তু তারপরেও সমাজ কি সুদ থেকে মুক্ত হতে পারছে? একজন ব্যক্তি নামাজি মানুষ, কিন্তু সুদের সাথে জড়িত আছে নাকি নাই? চট করে বিদেশে যাওয়ার দরকার, টাকা নেই, সুদের উপর টাকা নেই, আছে না? নামাজি মানুষ যে কোনো ক্রাইসিসে পড়ছে, সুদের উপর টাকা নেয়, আছে না? নি, কিন্তু সে জানে না সুদ এটা হারাম। কেন করে? কারণ এটাকে হালকা মনে করে। কি করে? হালকা মনে করে, মানে ব্যাপার না, আমি সমস্যায় পড়ছি, হালাল হয়ে গেছে, ঠিক না? এই কারণে আমাদের
জানতে হবে সুদের ভয়াবহতা কতটুকু, যে সুদ জিনিসটা কত ভয়াবহ। যদি এটার ভয়াবহতা জানতে পারি তখন সেটা থেকে বাঁচা সম্ভব। এই কারণে সুদের ভয়াবহতা বুঝতে হলে অনেকগুলো পয়েন্টে আমরা আলোচনা করব। হ্যাঁ, আপনার 18টা পয়েন্ট সুদের ভয়াবহতার, সেগুলো আমরা আলোচনা করতেছি, মনোযোগ দিবেন। 1 নম্বর সুদের ভয়াবহতা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ। আল্লাহ রসুলের কি বিরুদ্ধে আচরণ? আল্লাহ সুদি কাজ কারবার করতে নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। সুতরাং আমরা যদি করি তাহলে কার বিরুদ্ধে আচরণ হয়? আল্লাহ আল্লাহ রসুলের। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করা হয় তখন শাস্তি অনিবার্য। আল্লাহ জাল্লাহু বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যে ওই ব্যক্তির ভয় করা উচিত যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যে তাকে কোনো ফিতনা পেয়ে বসবে অথবা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তিনি আল্লাহ হুমকি দিলেন যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে কি ফিতনায় পড়তে পারে, এবং কি 2 নম্বর কঠিন শাস্তি নেমে আসতে পারে। অনেকে দেখেন না, অনেকে পর্দাহীনতায় ভোগে, পর্দা রক্ষা করে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, স্কুল কলেজে, কিছুদিন পরে ফিতনায় পড়ে নাকি না আরেকজনের প্রেমে পড়ে যায়। যদি শেষ পর্যন্ত বিয়েতে রাজি না হয়ে উঠাই নিয়ে যায় নাকি না, তাহলে ফিতনায় পড়ছে নাকি পড়ে নাই? পড়ছে। 2 নম্বর, অথবা কঠিন শাস্তির সম্মুখীন হবে। প্রেমের বিয়ে কিন্তু কঠিন শাস্তি, কারণ প্রেমের বিয়ে হইলে মনে শান্তি পায় না। ঘরে গেলে যেটা লুকাইতভাবে যার সাথে প্রেম করছে নগদ পাইলে এটারে আর ভালো লাগে না। হ্যাঁ, তখন ঝামেলা লাগে যায় যে আগে তুমি খুব মধুর কথা শুনেছিলে, এখন কোথায় মধুর কথা, গেছে চলে। তো সুতরাং পরে আর শান্তি লাগে না। এই কারণে প্রেমের বিয়ে অধিকাংশ টিকে না, টিকলেও কিন্তু অনেক দুঃখ কষ্ট নিয়ে টিকে, কারণ কাউকে বলতে পারে না, পালিয়ে আসছে, মাতা পিতা এখন গ্রহণ করবে না। সুতরাং এখন কষ্ট হইলেও আমাকে এই সংসার টিকে দিয়ে হবে। তাইলে কষ্ট পাচ্ছেন না প্রত্যেক দিন? না, কষ্ট পায় না, কষ্ট পায়। ওই যে আল্লাহ বলছেন যে অথবা কি কঠিন শাস্তির সম্মুখীন হবে, এটা হচ্ছে কঠিন শাস্তি। নিজের সামনে, হ্যাঁ, নিজের সন্তান আবার পালিয়ে বিয়ে করবে, কারণ আপনি পালিয়ে বিয়ে করছেন, আপনার সন্তান কি ওই কাজ করবে না? হ্যাঁ, কারণ সন্তান কি বাপ মায়ের মতো হবে। সুতরাং আপনার সামনে আদর করে বড় করছেন, কিন্তু কিছুদিন পরে মেয়ে পালিয়ে গেছে আরেকজনের সাথে, ছেলে আরেকজনকে কি পালিয়ে বিয়ে করে ঘরে নিয়ে আসছে, ঠিক না? মনের দুঃখে তখন কষ্ট লাগবে নাকি লাগবে না? হ্যাঁ, ঠিক না? অনেকে তখন খুব বিরক্ত হয়ে যায়। না, আপনি নিজের কথা আগে চিন্তা করেন। আপনি যদি এই কাজ আগে করে থাকেন বলবেন যে এটা সেটার ধাক্কা নাকি না। হ্যাঁ, সুতরাং তওবা করতে হবে, আর কিছু করার নেই। যে আমার অপরাধে আমি ঝরঝরিত, যা আপনি করছেন তখন আপনার সন্তানরা সেটা করবেই। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার রসুলের বিরুদ্ধে আচরণ করলে কি সমস্যার সম্মুখীন হতে হবে। আগে আয়াতে বলছে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলে কি হবে, রসুল বলছেন রসুলের বিরুদ্ধে আচরণ করলে কি হবে। রসুল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, বলছে প্রত্যেক আমার উম্মত জান্নাতে যাবে, তবে যে জান্নাতে যাইতে চাবে না তাকে জান্নাত দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রসুল এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যাইতে চায় না? রসুল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যেতে চায়। বলছে ওমান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার বিরুদ্ধে আচরণ করে, আমার দেওয়া সুন্নত অনুযায়ী চলে না, সে জান্নাতে যাইতে চায় না। যদি জান্নাতে যাইতেই চাইতে তাহলে তো আমার আদর্শের অনুসরণ করতো নাকি না? তাইলে রসুলের অনুসরণ না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় সমস্যা, সুদী কাজ কারবারের সাথে জড়িত থাকলে সদকা গ্রহণযোগ্য হবে না। আপনি অনেকে আছেন সুদের সাথে জড়িত, মনে করেন মসজিদে টাকা দিলে, মাদ্রাসায় টাকা দিলে এগুলার আর হিসাব কিতাব হবে না, আল্লাহ মাফ করে দেবেন, আছে নাকি নাই? বড় বড় সুদী কাজ কারবারের লোক লাখ লাখ টাকা মসজিদে দিয়ে দেয়, অথবা পুরো মসজিদে করে দেয় এক সময়, ঠিক না? কিন্তু আল্লাহ কবুল করবেন না। সুদের টাকা থেকে অপবিত্র টাকা আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন, যে কখনো অবৈধ নাপাক কোনো জিনিস খরচ করতে যাবে না আল্লাহর পথে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাইলে সুদের যে টাকা সেটা হচ্ছে অপবিত্র টাকা, সুতরাং সেটা খরচ করলে আল্লাহ গ্রহণ করবেন না, এটা আল্লাহ বলে দিলেন। রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনো গ্রহণ করেন না। সুতরাং সুদের টাকা অপবিত্র, এই কারণে সেটা গ্রহণযোগ্য হবে না।
অন্য আয়াতের মধ্যে রাসূল বলেন, লা ইয়াকসিবু আবদুন মালান মিন হারামিন ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাক লাহু ফিহ, বলে যে কোনো ব্যক্তি যদি তার হারাম সম্পদ যদি দান করে তাকে সেই সম্পদে বরকত দেওয়া হবে না। অনেকে আছে, আমরা যখন বলি বা কোরআনে বলা হয়, হাদিসে বলা হয় সম্পদ সদকা করলে বেড়ে যায় নাকি, কিন্তু সে সদকা করে বাড়ে না, মানে তার টাকা হালাল না, হারাম টাকা সদকা করলে সম্পদ বাড়বে না, এটা রাসূল বলে দিলেন, বরকত আসবে না, হ্যাঁ, বরকত শেষ হয়ে যাবে। তৃতীয় নম্বর, যদি সুদের সাথে জড়িত থাকে তার দোয়া কখনো কবুল হবে না। সুদের সাথে জড়িত হইলে দোয়া কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বললেন, হযরত সাদ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করলে আমার দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করবেন। যে গুরুত্বপূর্ণ কথা, অনেকে এরকম জানতে চায় যে আমি কি কাজ করলে আল্লাহ আমার দোয়া করার সাথে সাথে কবুল করবেন। রাসূল তাকে পরামর্শ দিলেন, হযরত সাদকে, আতিব মাতামাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যে তুমি যা খাইবে পবিত্র খাইবে, কখনো অপবিত্র খাইবে না। যদি এটা নিশ্চিত করতে পারো তাহলে দোয়া করলে সাথে সাথে কবুল হবে। হ্যাঁ, তাইলে আমাদের দোয়া যে কবুল হয় না এটার কারণ কি? আমাদের খাবারের মধ্যে অনেক মিশ্রণ আছে, হালাল হারামের মিশ্রণ আছে, বিদায় দোয়া করলে দোয়া কবুল হয় না। এরকমভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এক ব্যক্তি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তার মধ্যে রয়েছে যে উস্কো খুস্কো চুল, আপনার দূষরিত তার শরীর এবং তার চুল, সে লম্বা সফর করে এসেছে, সুতরাং লম্বা সফর করলে মুসাফিরের দোয়া কবুল হয় নাকি হয়? হয়। কিন্তু দেখা যায় এর মধ্যে হিরে সামা, সে দুই হাত আকাশের দিকে উঁচিয়ে আল্লাহকে বলছে, ইয়া রব ইয়া রব, হে আমার প্রতিপালক, আমার এই সমস্যা দূর করে দেন। রাসূল বলছেন, ওমা তামু হারাম, অথচ তার খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, তার পানীয় হারাম, ওমালবাসু হারাম, তার পোশাক হারাম, ওগুদিয়া বিল হারাম, এবং সে হারামের উপর নির্ভরশীল, হারামের উপর চলে। বলে যে ফান্না ইউস্তাজাবু লিযালিক। সুতরাং আশ্চর্য ব্যাপার, এই লোকের দোয়া কীভাবে কবুল হইতে পারে? হবে না। অনেকে আছে নিজে খায় না পরে না, সুদের টাকা, কে খায় না, পান করে না, পরে না, কিন্তু গাড়ি কিনে, তো এটা সুদ ভোগ করা হইল না নাকি হইল না? অনেকে ঘরে লাগায়, কে বিল্ডিং করার সময় ইট কিনে নিয়ে আসছে, কে সুদের টাকা দিয়ে, বলছে আমি তো খাই নাই না। এই কারণে রাসূল বলছেন ওয়াগুদিয়া বিল হারাম, যে যেই কোনোভাবে সে ভোগ করুক না কেন, সে ভোগ করলেই বাস হয়ে গেল, খাওয়া হয়ে গেল নাকি। সুতরাং তার দোয়া কখনো কবুল করা হবে না। আরেকটা সমস্যা, সুদী কাজকর্মের সাথে জড়িত থাকলে বরকত উঠে যাবে, নিজের বয়সের বরকত উঠে যাবে, নিজের কামাইয়ের বরকত উঠে যাবে, দুইটাই বরকত শেষ। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ জাল্লা শানহু সুদকে আপনার ব্যর্থ করে দেন, সুদের ফল আসে না, সুদে বরকত আসে না, বরং বরকত আসে সদকাতে। কিসে বরকত আসে? সদকায় বরকত আসে, সুদে কোনো বরকত নেই। সুতরাং সুদের সাথে যারা জড়িত থাকবে কোনো ধরনের বরকত সে অনুভব করবে না, বরং ঘাটতি আসবে। সুদের সাথে জড়িত থাকলে তার কি বয়সে কোনো বরকত আসবে না, তার কামাই কোনো বরকত আসবে না, তার ছেলে সন্তানে বরকত আসবে না, কে যত আনুষঙ্গিক জিনিস আছে কোনোটাতেই বরকত আসবে না, তার বিনিয়োগে বরকত আসবে নাকি না, মানে সব বরকত থেকে সে বঞ্চিত হবে। এই কারণে সালফে সালিহদের মধ্যে একজন বলেছিলেন যে সামি'না আন্নাহু লা ইয়াতি আলা সাহিবির রিবা 40 সানা ইল্লা মুহিক্কা, বলতেছেন এটা প্রসিদ্ধ কথা যে কোনো ব্যক্তি যদি সুদী কাজ কারবার করে, সুদের সাথে জড়িত থাকে, যদিও সে দেখতে পায় যে আমার টাকা বাড়তেছে, কিন্তু সর্বোচ্চ 40 বছরের বেশি কোনো সুদী কাজ কারবারের লোক শাস্তি না পেয়ে থাকতে পারে না। কি সর্বোচ্চ আল্লাহ সময় কত বছরে দেন? 40 বছর। 40 বছর পরে দেখা যাবে যে তার ডাউন হইতেছে, শুধু নিচের দিকে নামতেছে, হ্যাঁ, কিন্তু কিছুদিন চলতে পারে। কেউ কিন্তু আগেও ধরা খায় যায়, 40 বছর সর্বশেষ সীমা আর কি, তারপরে ওই টাকা আর কি বরকত দেয় না, তার লাভে আসে না। এই কারণে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আর রিবা ওয়াইন কাতুরা ফাআকিবাতুহু তাসিরু ইলা কুল, বলতেছেন যে সুদ যত বেশি দেখা যাক না কেন তার পরিণত হবে ঘাটতি, শেষ পর্যন্ত ঘাটতির দিকে চলে যাবে। উনি আরেক বর্ণনায় বলেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, যে কোনো ব্যক্তি যত সুদ বেশি গ্রহণ করবে কিন্তু তার পরিণতি হবে ঘাটতি, ঘাটতি ছাড়া কোনো বাড়তি হবে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, সুদের আরেকটা ভয়াবহতার দিক হচ্ছে যে সুদি কাজ কারবার করে তার অন্তরে কোনো দয়া থাকবে না, সে কঠোর হয়ে যাবে, তার অন্তর কঠিন হবে এবং সে কল্যাণ কাজ, যত কল্যাণের কাজ আছে সেগুলোর থেকে বিমুখ হয়ে যাবে। দেখবে তার সামনে একজনে না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, কিন্তু তার কাছে টাকা চাইলে যে আমাকে ধার দেওয়া দিবে না, কিন্তু কেউ যদি বলে সুদের উপর দেওয়া দিবে, কে তাহলে তার দয়া আছে নাকি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। একজনে টাকা নিয়ে সুদের টাকা দিতে পারছে না, তাকে বলে না যে বাড়তি দিতে হবে না, আমার মূলটা দাও, ঠিক না, বরং যে কোনোভাবে উঠাই নেওয়ার চেষ্টা করবে। ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের আগের কাহিনী আছে না, অনেকের বাড়ি ঘরে জিনিসপত্র নিয়ে গেছে, নাকি জেল খাটতে হয়েছে, কত কিছু। তাইলে সুদি কাজ কারবার যারা করে এদের অন্তরে দয়া থাকে না, আল্লাহ দয়াময় উঠিয়ে নেন। কারণ রাসূল বলছে মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুল্লাহ, যেই ব্যক্তি কে মানুষের উপর দয়া করে না তার উপর আল্লাহ দয়া করবে না। তাইলে এরা দয়াহীন মানুষ, কে এদের মধ্যে দয়া মায়া নেই। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল হালাল বাইয়িন, যে হালালটা সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারাম বাইয়িন, হারামটা সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই দুইয়ের মাঝে কিছু অস্পষ্ট বস্তু আছে যেটা অধিকাংশ মানুষ জানে না। বলেছে ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, বলা হচ্ছে যেই ব্যক্তি সেই সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকবে সেই ব্যক্তি নিজের ধার্মিকতাকে রক্ষা করতে পারবে, নিজের সম্মানকে রক্ষা করতে পারবে। ওয়ামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহজনক বস্তুতে লিপ্ত হবে সেই ব্যক্তি হারামে লিপ্ত হবে। কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফিহি, বলে যে কোনো রাখাল যদি তার পশু নিয়ে নিষিদ্ধ এলাকার পাশে যদি চড়ায় তাইলে ওই পশু নিষিদ্ধ এলাকার দিকে চলে গিয়ে সেইখানে মুখ দেবে, তখন ঝামেলায় পড়ে যান। এবং বলছে আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, বলছেন প্রত্যেক রাষ্ট্রপতির একটা কিছু জায়গা থাকে নিষিদ্ধ, প্রবেশ নিষেধ। হ্যাঁ, এইরকম আল্লাহর কিছু নিষিদ্ধ ব্যাপার আছে, সেগুলো হচ্ছে হারাম বস্তু, সুতরাং সেটা অতিক্রম করা যাবে না। এবং রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যে শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে যেটা নষ্ট হয়ে গেলে পুরা শরীর নষ্ট হয়ে, পুরা শরীর, সেটা সুস্থ থাকলে পুরা শরীর সুস্থ থাকে, আর সেটা নষ্ট হয়ে গেলে পুরা শরীর নষ্ট হয়ে যায়। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। সুতরাং যারা সুদি কাজ কারবার করে তাদের অন্তর কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তাদের অন্তর থেকে দয়া মায়া চলে যায়, শেষ পর্যন্ত অন্তরে কাঠিন্যতা নেমে আসে, কঠিন হয়ে যায় অন্তর, নাকি না? সুতরাং এই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত, এই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত। কঠিন হৃদয়ের মানুষ জান্নাতে যাওয়াও সমস্যাকর। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যেই ব্যক্তি হারাম বা সুদের কাজ কারবার সাথে জড়িত থাকবে সে পবিত্র জিনিস থেকে বঞ্চিত হবে। কি আল্লাহ যে শান পবিত্র জিনিস ভোগ করতে তাকে কমই সুযোগ দেবেন, বরং হারামের দিকে তাকে ধাবিত করবেন। মানে সুদের সাথে জড়িত থাকার কারণে হারামটা ভালো লাগবে, সুদের কাজ করে জড়িত থাকার কারণে ধূমপান করা ভালো লাগবে, মদ খাওয়া ভালো লাগবে, নাকি আরও এই জাতীয় অনেক হারাম যত 2 নম্বরই আছে, আরেকজনের মেয়ের সাথে ব্যভিচার করা ভালো লাগবে হোটেলে উঠে উঠে, নাকি যার টাকা আসে ওই 2 নম্বরই আছে, নাকি নাই? তাইলে তার সব মানে পবিত্রতা থেকে দূরে সরে যাবে, সে অপবিত্র জিনিসের দিকে ঝুঁকে পড়বে। এটা হচ্ছে আল্লাহর শাস্তি দুনিয়াতে। আল্লাহ নিজে বলছেন ফাবিদুলমি মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিম রিবা ওয়া قد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منه عذابا أليما। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন যে ইহুদিরা তারা যখন আপনার আল্লাহর পথ থেকে মানুষকে বাধার সৃষ্টি করেছে এবং এরকমভাবে সুদের সাথে জড়িত হয়ে পড়েছে, অথচ সুদের সাথে জড়িত হতে নিষেধ করা হয়েছে, এবং তারা যে মানুষের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করেছে, এই কারণে আল্লাহ কী করছেন? হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, বলে যে এই কারণে অনেক পবিত্র জিনিসকে আমি তাদের উপর হারাম করে দিয়েছি। এই হারাম করে দেওয়া দুইভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে যে শরীয়তে যে জিনিস হালাল সেই জিনিসকে আইন করে অবৈধ করে দেওয়া হয়েছে। ইহুদিদেরকে চর্বি খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, যে কোনো পশুর চর্বি খেতে পারবে না, ঠিক মানে নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, সুতরাং চর্বি থেকে বাঁচে থাকা কি মুশকিল? আপনি যে কোনো পশুর কি চর্বি বাড়তিগুলো বাদ দিলে ওই যে মাংসের থেকে চর্বি বাইরে পাকাইলে, ঠিক না?
চর্বি জাতীয় কিছু খাওয়া বন্ধ, শাস্তি তাদের উপর, এটা সে বিধান করে তাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে কাদারি, সেটা হচ্ছে আল্লাহ নীতিগতভাবে আইন করে বন্ধ করবেন না, কিন্তু তাকে ভোগ করতে দেবেন না, বরং তাকে খারাপ জিনিসের নেশা ঢুকিয়ে দেবেন। তাইলে এবং আল্লাহ বলছেন ওয়াদানিল কাফিরিন মিনহু আযাবান আলীমা, আল্লাহ বলছেন কাফেরদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাইলে সুদি কাজ কারবার এই সমস্ত পরে কাফের কথা বলছে, তাইলে এটা এক ধরনের কুফরি। আল্লাহ জাল্লাহু আরও কিছু অকল্যাণ রেখেছেন সুদি কাজ কারবার সাথে যত জড়িত মানুষদেরকে, সেটা হচ্ছে কল্যাণের পথ থেকে সে মানুষকে দূরে সরিয়ে রাখবে, কল্যাণের সুযোগ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে, এবং আল্লাহও তাকে সেই কল্যাণের পথ থেকে দূরে সরিয়ে রাখবে। যে সুদি কাজ কারবার করে সে মানুষের প্রতি দয়া অনুভব করবে না, এবং একইভাবে তার দ্বারা কোনো জাতি উপকৃত হবে না এবং কোনো সমাজ উপকৃত হবে না, সে কল্যাণ করতে পারবে না। কারণ সে যখন সুদের ওপর টাকা লাগিয়ে যদি লাভ করতে পারে, সে কোনো ইন্ডাস্ট্রি করবে না, কোনো পণ্য তৈরি করতে যাবে না, কারণ ইন্ডাস্ট্রি করতে গেলে সেটা নিশ্চিত লাভ আসে না, লসেও পড়তে হয় নাকি না। সবাইকে কারখানা তৈরি করে লাভবান হয়েছে? হয় না, রিস্কি। ভাগ্য ভালো হইলে লাভবান হয়, ভাগ্য খারাপ হইলে লাভবান হয় না। তাইলে সে অনিশ্চিত কাজে যাবে না, বরং সে দেখে যে আমি কাউকে নগদ টাকা দিলে আমি নগদ লাভ পাই, এটার নিশ্চয়তা আছে, সুতরাং এটা বাদ দেবে কেন? এই কারণে যারা সুদি কাজ করার সাথে জড়িত, এরা শুধু ইন্ডাস্ট্রি দেখিয়ে টাকা নিয়ে দেউলিয়া করে ব্যাংকে, বাস্তবে তারা বিনিয়োগের দিকে বেশি যায় না, বিনিয়োগ করার উৎসাহ হারিয়ে ফেলে। তাইলে তার দ্বারা সমাজ উপকৃত হয় না, রাষ্ট্র উপকৃত হয় না, বরং রাষ্ট্র শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে যায়। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়। যারা সুদি কাজ কারবার সাথে জড়িত হয়েছে, ব্যাংক দেউলিয়া করছে ওরা নাকি অন্যরা? ওরাই তো ব্যাংকে দেউলিয়া করে। ব্যাংক থেকে কোনো একটা প্রজেক্ট দেখিয়ে টাকা উঠে নিয়ে অন্য কাজে খরচ করছে বা বিদেশে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, বাস। তাহলে তার দ্বারা জাতি উপকৃত হতে পারে না, সমাজ উপকৃত হতে পারে না, বরং সমাজ জাতি সবই কি আপনার লসে পড়ে তাদের কারণে। আরেকটা হচ্ছে যে সুদের কারণে সমাজ ধ্বংস হয়, ব্যক্তি ধ্বংস হয়ে যায়, এবং যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। ওইভাবে তারা ব্যবসা জড়িয়ে বসেছে, আস্তে 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 সুদের ভিত্তিতে পরে রাষ্ট্রই দখল করে বসছে নাকি। 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনা করছে না ইন্ডিয়াকে, বৃহত্তর ইন্ডিয়াকে। তাহলে তার মূলে কী ছিল? সুদি কাজ কারবার, শেষ পর্যন্ত রাষ্ট্র হারাতে হয়েছে। আরেকটা হচ্ছে যেই কোনো আপনার আর্থিক প্রতিষ্ঠান, বর্তমানে অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে নাকি না, সরকার এখন বুদ্ধি করছে যে কয়েক ব্যাংক একত্র করবে, মূলধনের ঘাটতি নাকি না। তাইলে কিসের কারণে? সুদি কাজ কারবারের কারণে। কিন্তু দেখা যায় ইসলামী ব্যাংক আংশিক সুদ থেকে বা সুদি নিয়ম পদ্ধতি থেকে বাঁচার কারণে তারা এখনও টিকে আছে নাকি নাই। অন্য ব্যাংক চাইতে দ্রুত কাটাই উঠছে না, কিন্তু ওদেরকেও দেউলিয়া করে ছাড়ছে এসালামে। কিন্তু তারপরে অন্য ব্যাংক মানে উঠতে না পারলো, এরা কোনো মতে কষ্ট করে এখনও দাঁড়িয়ে আছে। যদি আরও কিছুদিন যায়, বছর খানিক ফুল দাঁড়িয়ে যাবে আগের মতো, যদি কেউ তাদেরকে ডিস্টার্ব না করে আর কি। কারণ সামনে ডিস্টার্ব হইতেও পারে, অসম্ভব কিছু। তাইলে সুদি কাজ কারবার যে প্রতিষ্ঠানে থাকে, ওই প্রতিষ্ঠান শেষ পর্যন্ত ধ্বংস হয়, ওই সমাজ ধ্বংস হয়, ওই রাষ্ট্র ধ্বংস হয়। এরকমভাবে আপনার সুদি কাজ কারবার যদি করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি শেষ পর্যন্ত লাভবান হয়। তখন সেই সমাজকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন সমাজের উপর প্রভাব বিস্তার করে। সুদি কাজ কারবার যে করে, টাকা বেশি হওয়ার কারণে মসজিদের সভাপতি হইতে চায়, সেক্রেটারি হইতে চায়, আর এদের হাতে যদি ক্ষমতা যায়, তখন কি ওটা শান্তি থাকে নাকি থাকে না। তখন সে প্রভাবশালী হয়ে সমাজের ক্ষতি করার জন্য ইচ্ছে করে, আর লাস্টে সে নিজে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার অধীনস্থ সবাই ক্ষতিগ্রস্ত হয়। একটা ব্যাংক যদি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, দেউলিয়া হয়ে যায়, তাইলে ব্যাংকের সমস্ত কর্মচারী চাকরি থাকবে না। তাইলে তার কারণে জাতীয় ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত। আর সুদ তো ধ্বংসাত্মক বস্তু, এটা রাসূল আকরাম বলেছেন। সুদ খাইলে আল্লাহ তাকে কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। সুদের সাথে যে জড়িত থাকে, আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেবে না। আল্লাহ জাল্লাহু বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো, তাহলে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা তোমাদের বিরুদ্ধে। যুদ্ধ ঘোষণা মানে কি? কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে যে কোনো সময় তার ক্ষতি করবে। যার সাথে যুদ্ধ ঘোষণা, ওর কি ফায়দা করবে না ক্ষতি করবে? ক্ষতি করবে। এই কারণে যারা সুদের সাথে যেই কোনোভাবে জড়িত হোক না কেন,
সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেবে না। দেখবেন সুদি কাজ কারবারের সাথে জড়িত যারা সবসময় টেনশনের শেষ নেই। হুজুরদেরকে দেখলে হুজুর দোয়া করে না, আপনি যদি জানেন আপনি বদদোয়া করে দেবেন যে আল্লাহ ধ্বংস করুক তোমাকে, হ্যাঁ, আর দোয়া তো অনেক দূরে থাক, তুমি তওবা করো, নাইলে আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তার জন্য দোয়া করা হারাম, দোয়া করা নিষেধ, ঠিক না? সুতরাং খুবই সতর্ক থাকবে। এবং আগের এক হাদিসে বলছিলাম সুদি কাজ কারবার যাকে করেছে আল্লাহ রসুল তাকে লানত করেছে, সুতরাং শান্তির তেমনি দেখা হবে না। সুদি কাজ কারবার যদি কোনো সমাজে চালু হয়, শরীয়তের বিধান হচ্ছে সরকার তাকে বাধা দিবে, তাদেরকে যদি ফিরে না আসে তাইলে সরকারকে তাদের সাথে যুদ্ধ করে প্রতিহত করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে, এটা নিয়ম। তাইলে কি বুঝে গেল? সুদি কাজ কারবার বন্ধ না করলে সে হত্যা হওয়ার উপযুক্ত। কে? হত্যা হওয়ার উপযুক্ত। সুদি কাজ কারবার করলে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না। কে? এটা কঠিন কথা না? আমাদের একজন মুমিনের শেষ চিন্তা কি? যদি ঈমান নিয়ে মরা যায়। কিন্তু যে সুদি কাজ কারবার করবে সেই ব্যক্তিকে আল্লাহ ঈমানের সাথে মরতে দিবে না, সে কাফের হয়ে মরবে, ঈমান হারা হয়ে মরবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার ছাত্রদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন যে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরে যায় কি কারণে, সবাই একটু গবেষণা করো তো। তখন সবাই মিলে গবেষণা করে এটা ঠিক করলেন যে আপনার অত্যাচার যদি করা হয়, মানুষের জুলুম করা হয়, সেই আপনার জুলুমের কারণে ঈমান হারা হয় মানুষ। কি? জুলুমের কারণে। তখন জুলুমের মধ্যে একটা জিনিস চিহ্নিত করা হয়েছে, সেটা হচ্ছে সুদ। কি? শুধু এক প্রকার জুলুম নাকি? জুলুম না। আপনি টাকা তার ধারের দরকার, আপনি দিয়ে তার থেকে বাড়তি টাকা নিলেন, জুলুম হইল না? হইল না। তাইলে এই বেচারাও কি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরকমভাবে সুদি কাজ কারবার যে করে মৃত্যুর পর যখন কবরের জীবনে থাকবে, বারজাখী জীবন যেটাকে বলা হয়, সেই সময় শাস্তির সম্মুখীন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুইজন ফেরেশতা ধরে নিয়ে গেলেন স্বপ্নের মধ্যে আর কি, উঠে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। জাহান্নাম যখন দেখতে গেলেন তখন ওইদিকে দেখার সময় দেখলেন যে এক ব্যক্তি এক নদী এসে কিসের? রক্তের নদী, নদীর পাশে বসে আছে কিছু পাথর নিয়ে। আরেক ব্যক্তি নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন নদীর ভিতর থেকে বাইরে হইতে চায়, ওই ব্যক্তি একটা পাথর মারে তার মুখ বরাবর। পাথর মারলে সে আগের জায়গায় চলে যায়, মানে আর বাইরে হইতে পারে না। এইভাবে যখন আবার ফিরে আসে, আবার পাথর মারলে মাঝে চলে যায়। যখন স্বপ্নের শেষ ভাগে তখন ওদেরকে জিজ্ঞাসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যেগুলো দেখে আসলাম ব্যাখ্যা দাও। তখন ব্যাখ্যা দিতে গিয়ে ফেরেশতা বলছিলেন, আপনি যাকে দেখছেন যে রক্তের নদীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, উঠতে দেওয়া হচ্ছে না, সেই ব্যক্তি এসে সুদখোর, তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে বারজাখী জীবনে। তাইলে কবরের জীবনেও শান্তি নাই নাকি? মরার সময় তো ঈমান হারা, কবরের জীবনেও শান্তি নেই। আবার কবরের থেকে উঠতেও শান্তি নেই। কবর থেকে সিংহা ফুৎকার দিলে উঠবে না নাকি? উঠবে না সবাই? হ্যাঁ, অবশ্যই উঠবে। ওই দিন উঠতে গেলে সবাই স্বাভাবিকভাবে উঠবে, কিন্তু যে সুদি কাজ কারবার সাথে জড়িত সে জিনে ধরা মানুষের মতো উঠবে, হ্যাঁ, অস্থির হয়ে পাগলের মতো উঠবে। জিনে ধরলে যেরকম নিয়ন্ত্রণ হারা হয়, সেরকম আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। বলে যে যারা সুদ ভক্ষণ করে তারা কিয়ামতের দিবসে যখন উঠবে কবর থেকে, তখন তারা জিনে ধরা শয়তানে ধরা মানুষের মতো নিয়ন্ত্রণ হারা হয়ে উঠবে। তাইলে এখন কবরের জীবনেও শান্তি নেই, মরার সময় শান্তি নেই, কবরের জীবনে শান্তি নেই, কবর থেকে উঠতে গেছে তাও শান্তি নেই, নাকি না? সব শান্তি থেকে বঞ্চিত। এই কারণে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, আকিলুর রিবা ইউবাথু ইয়াউমুল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। যেই ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠানো হবে পাগল বেশে, যে তার যেন মানে শ্বাস বন্ধ হয়ে যেতে চাইবে, এরকম অবস্থা হবে তার। এবং সুদি কাজ কারবারের শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ জাল্লা শান বলেন, ওমান আদ ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যেই ব্যক্তি সুদি কাজ কারবার থেকে ফিরে আসবে না তারা হবে জাহান্নামী, এবং জাহান্নামে তারা চিরকাল থাকবে। কারণ সে হারাম জিনিসকে হালাল মনে করে চালিয়ে গেছে। আর হারাম জিনিসকে হালাল মনে করলে ঈমান থাকে নাকি? থাকে না, ঈমান থাকবে না। তাইলে তার পরিণতি শেষ পর্যন্ত জাহান্নাম। তাইলে বিচারের পরেও শান্তি নেই নাকি? বিচারের দিন পর্যন্ত তো শান্তি নেই, বিচারের পরও শান্তি নেই। তাইলে সে সকল ধরনের শান্তি থেকে বঞ্চিত নাকি? বঞ্চিত না।
সর্বশেষ একটা আয়াত পড়ছিলাম, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ সুদকে কি বরকতহীন করে দেন, কিন্তু কোনটাকে লাভজনক করেন? সাদাকাকে। কি করে? সাদকাকে বরকতের মাধ্যম বানিয়েছেন। এই কারণে আমাদের সবাই জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কমপ্লেক্সের স্বপ্ন দেখছি আমরা, এই কমপ্লেক্সের জমিনের টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি আছে রেজিস্ট্রেশনের টাকা। রেজিস্ট্রেশন 14 লাখের বেশি, মানে এই টাকাটা এখনও হয় নাই, জমা হয় নাই। সুতরাং এই টাকাটা অবশ্যই আমাদের ম্যানেজ করে দিতে হবে, কারণ একটু আটকে থাকলে তার হবে না। কি সবার চেষ্টা দরকার নাকি দরকার না? প্রত্যেকে যারা এখানে আছেন প্রত্যেকে অবশ্যই এই টাকার মধ্যে অংশগ্রহণ করবেন, কারণ রেজিস্ট্রেশন টাকা মানে ওই জমিনের টাকা, না তো ওই জমিনের মালিক হওয়া তো যাবে না নাকি? তাইলে জমিনের অংশ হিসেবে ধরা হবে। তাইলে সমান যেই মূল টাকা দিচ্ছে রেজিস্ট্রেশন টাকা একই কথা, জমিনের মধ্যেই ব্যয় হবে নাকি? তাইলে সে আজীবন এই জমিনের উপর যতদিন কমপ্লেক্স থাকবে সওয়াব পাবে। এই কারণে নিজে যেরকম দান করবে, নিজের বন্ধু বান্ধব যারা ধনী আছে তাদেরকে প্রস্তাব দিবে, যাই বুঝেবে আজকের দিন ফোন করে একজনকে বলবে যে ভাইজান আমাদের এলাকায় তো স্বপ্ন দেখছিলাম আমরা একটা কমপ্লেক্স হবে, কিন্তু কমপ্লেক্সের জমিনের টাকা হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন টাকার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। সুতরাং আপনারা সবাই এগিয়ে আসেন, টাকা দেন। বলবেন তো নাকি বলবেন না? হ্যাঁ, তাহলে নিজে দিবেন সাধ্য মতো এবং অন্যকে বলার চেষ্টা করবেন যেন দ্রুত আমরা 2-1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন দিকে চলে যেতে পারি। তাইলে আমাদের একটা জায়গা হবে, কারণ অনেক মানুষ আছে বিশেষ করে আমাদের যে টার্গেট, যারা সঠিক আকীদা বিশ্বাস মানে না, যে তাদেরকে কিভাবে আমরা নীতি বাক্য শুনাইতে পারি, কিন্তু অনেকে এই জায়গায় আসতে চায় না, কারণ এটা হচ্ছে আরেকজনের বাসা নাকি, এটাকে মসজিদ বলে না অনেকে। হ্যাঁ, এই কারণে এখানে আসতে চায় না। কিন্তু যদি ভিন্ন মসজিদ হয় আসবে নাকি আসবে না? আর ওটা কি, ওটাও টাউনের উপরে জমিন, আশেপাশে মানুষ আসবে না মসজিদ দেখলে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাইলে আমাদের দাওয়াত প্রসার আরও বাড়বে এবং পাশাপাশি আমরা ওটাকে বড় করার পরিকল্পনাও নিতে পারবো। আস্তে আস্তে শাওয়ার যখন একটুকু করছি, পাশে যখন এটা রেজিস্ট্রেশন হবে আমরা সেখানে একটা টিনের ঘরের মতো করে হলেও শুরু করব। হ্যাঁ, এবং পাশাপাশি আরে পাশের জমি আরও নেওয়া যায় কিনা সেটারও চিন্তা ভাবনা করব, যেন সুন্দর একটা কমপ্লেক্স তৈরি করা যায়। কারণ 5% উপর সুন্দর কমপ্লেক্স হবে না, সেইখানে মাদ্রাসা মসজিদ সব একসাথে হবে না, কমপক্ষে 10% তো লাগবে নাকি, তার বেশি লাগবে। সুতরাং একটা রেজিস্ট্রেশন হয়ে গেলে আস্তে আস্তে আরেকটা সাহস করব, ঠিক না? সাহস করতে করতে যদি 10% হয়ে যায়, তাইলে তার উপর একটা বিল্ডিং হইলে সেইখানে নিচে মসজিদ থাকলে 1-2 তলা, তার উপরে কি মাদ্রাসা থাকতে পারলো, তাহলে সহজ হয়ে যাবে না ব্যাপারগুলো। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ইচ্ছে করলে হয়। এতদিন অসম্ভব আমরা মনে করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই টাকাগুলো তো হয়ে গেছে। হ্যাঁ, একদিন সবই হয়ে যায়। সুতরাং আমরা ইনশাআল্লাহ সাহস করব এবং দোয়া করব আল্লাহর কাছে, যে আল্লাহ যেন আমার জীবদ্দশায় একটা সুন্দর একটা কমপ্লেক্স যেন দেখে যেতে পারি, সেটার দোয়া করবেন। অনেকেই দোয়া করে না, আমাদের সহি আকীদা বিশ্বাস, কিন্তু দোয়া করে না। এটার জন্য তার কোনো চিন্তা নাই, তার ব্যবসা কীভাবে উন্নত হবে, তার কিভাবে নিজের জীবন উন্নত হবে, এটার জন্য দোয়া করে। আরে আপনি সহি আকীদা পোষণ করেন, আপনার এলাকায় একটা মার্কাজ হবে, সেটা কেন আপনি দোয়া করবেন না? অবশ্যই করতে হবে। আপনি তাহাজ্জুদের সময় যেই করে নামাজের সিজদার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবদ্দশায় যেন একটা সুন্দর সুশোভিত একটা আপনার কমপ্লেক্স যেন দেখে যেতে পারি আমার জীবদ্দশায়। দোয়া করবেন না, করবেন না? ইনশাআল্লাহ দোয়ার মধ্যে স্মরণ করবেন। আল্লাহ ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক وسيد الأولين والآخرين. اللهم صل وسلم وبارك عليه، وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين، وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين، وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين، وانصر عبادك الموحدين، واحمي حوز الدين، واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى، وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وأقيموا الصلاة.